গণ অভ্যুত্থানের আজকে যে প্রেস কনফারেন্সটা হলো সেখানে আপনারা বলেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এই সরকারের একটা অন্যতম লক্ষ্য। অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করছে, বিশেষ করে ভারতের যে রেসপন্স সরকারের যে চিঠিটি নিয়ে, সত্যি কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব? আমরা তো বিশ্বাস করি সম্ভব, এবং আমরা যদি বিশ্বাসই না করি তাহলে তো আর আমাদের প্রচেষ্টাটা কোনো গতি পাবে না। আমরা বিশ্বাস করি সম্ভব, এবং আমাদের এই সম্ভব বিশ্বাস করি বলেই কিন্তু আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাব। সরকার আমাদের আইনি প্রক্রিয়ায় বলেন, কূটনীতিক প্রক্রিয়ায় বলেন, যেভাবে যতটা পারি আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের উপর চাপ সৃষ্টি করব শেখ হাসিনাকে ফেরত দেওয়ার। কারণ আমাদের এটা জনদাবি, আমাদের মানুষের, প্রত্যেকটা মানুষের দাবি এদেশের, যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ শেখ হাসিনার শাসনামলের সময় দেশে যে দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, খুন, গুম এবং সর্বশেষ যে জুলাই হত্যাকাণ্ড ঘটেছে জুলাই আগস্টে, এগুলোর প্রত্যেকটা ঘটনার বিচার হওয়া জরুরি। এবং আমরা বিশ্বাস করি যে ভারত আমাদের দেশের জনগণের মনের ভাষাটা বুঝতে পারবে। এবং আরেকটা আশার বিষয় হচ্ছে যে শুরুর দিকে ভারতের জনগণের এ বিষয়ে নেতিবাচক একটা মনোভঙ্গি থাকলেও এখন কিন্তু আস্তে আস্তে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের মধ্যেও কিন্তু জনমত তৈরি হচ্ছে, এবং সেটা আমাদেরকে আরও বেশি করে আশাবাদী করে তুলছে। আচ্ছা, আরেকটা ছোট্ট করে যে উত্তর চাই, যে একজন বলছিলেন যে দ্রব্যমূল্য নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, এর মধ্যে একটা জিনিস হচ্ছে রাজস্ব আয় বাড়াতে অন্তর্বর্তী সরকারের কর বাড়ানোর যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেকে সমালোচনা করছে। বিশেষ করে মানুষ কিন্তু বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া, আমরা যখন রিপোর্ট করতে যাচ্ছি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে যে জিনিসের মধ্যে দাম তো আরও বেড়ে যাবে। আমি মনে করি এই বিষয়ে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, আসলে এর বাইরে আমার নতুন করে কোনো বলার কিছু নেই। সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে কি মনে হয় যে এই কর বাড়ানোর এই সময় এসে কর দেখেন, ভ্যাট বলছে তো ভ্যাটটা কার থেকে দেয়? গ্রাহক, ভোক্তার কাছ থেকে নেয়, তো আমার পকেট থেকে দিয়ে যাবে। তো আমার তো ইনকাম বাড়ছে না, আমার সে 2000, আমি সরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি করে দেখে আমার সরকার থেকে বেতন দেওয়া হয়, তো আমার তো সে 2015 সালেই সবশেষ পে স্কেল হয়েছিল। কিন্তু এর মধ্যে তো ভ্যাট কতবার বেড়েছে, ফলে সবগুলো আমার পকেট থেকে যাবে। এখন যেটা করতে হবে, মানুষ আগে হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন খেতে যেত বাইরে, সেটা খাবে না। মানুষকে তার পকেটের মানে আয় বুঝতে ব্যয় করতে হবে। আপনার কাছে কি মনে হচ্ছে এই সময়ে সরকার নিশ্চয়ই বুঝতে পারছে যে এটা খুবই অজনপ্রিয় একটা সিদ্ধান্ত হবে, তারপরে কেন নিচ্ছেন? এখন বিভিন্ন, আমরা তো আর বিষয়টা জানি না, কিন্তু গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমে যে নিউজগুলো আসছে, সে বা যেই খবর ইনফরমেশনগুলো পাই, সেটা হচ্ছে IMF-এর একটা কিছু শর্তের জন্য এটা হয়েছে। যদি সেটা হয়ে থাকে, কারণ আমি আগে বলে নিচ্ছি এইটা বিষয়ে আমি আমার কাছে আসলে সেরকম সোর্স নেই যে আমি জানবো। সো যদি এটা হয়ে থাকে, তাহলে এটা আমি মনে করি যে সরকার কিছু ডিসিশন নিয়েছিল যেটা আগের সরকারের সমালোচনা করা হয়েছিল, কিন্তু পরে, যেমন আপনি দেখবেন যে ব্যাংকের নোট ছাপানো, হ্যাঁ, আপনি দেখবেন যে চুক্তিভিত্তিক নিয়োগ, সরকার 5 মাসে যেটা করেছে, আওয়ামী লীগ 5 বছরে এতগুলো করেনি, কিন্তু প্রথমে কিন্তু সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল দিয়েছিল। ফলে ঘুরে ফিরে আমরা সেই যে লাউ সে কদুতে ফিরে যাচ্ছি কিনা, বিশেষ করে মেজর কিছু জায়গায় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তাহলে কি বলবো যে এইটা আমরা শুধু বলার জন্য বলেছিলাম, অথবা আমাদের আসলে পরিপক্কতার অভাব ছিল, বা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে? এটা আসলে প্রশ্ন দেখা দিবে কিছুদিন পরে, কারণ এই ধরনের সিদ্ধান্ত ঘুরে ফিরে সে আগের সিদ্ধান্তে ফিরে গেলে এই ধরনের আমার মনে হয় প্রশ্ন উঠবে। 1 মিনিট আছে, সরকার কি সে বড় বড় সিদ্ধান্তে সেই লাউ আর কদু একই হয়ে যাচ্ছে কিনা? প্রথমত লাউ তো খুব খারাপ কিছু না। তো সরকার বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। চুক্তিভিত্তিক নিয়োগ তো দিতেই হবে, কারণ সরকারে জনবলের ঘাটতি আছে। এর আগে প্রশাসনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রশাসনের বিভিন্ন জায়গাতে ফেসিবাদের যারা সহযোগী বা ফেসিস্ট অ্যানাবলার যাদেরকে আমরা সোজা কথায় বলি, তারা বসে আছে, সরকারকে তারা ক্ষেত্র বিশেষে সহযোগিতাও করছে না। তো সেক্ষেত্রে সরকার তো প্রশাসন চালাতে গেলে তাকে তো লোকবল নিয়োগ দিতে হবে, এবং লোকবল আপনি তো এখন হঠাৎ করে তো আর BCS ক্যাডার আকাশ থেকে আনা যাবে না, তাই না? প্রশাসন চালাতে গেলে তো সেক্ষেত্রে কিছু কিছু চুক্তিভিত্তিক নিয়োগ তো দিতেই হবে। আর টাকা ছাপিয়ে ব্যাংককে সহযোগিতার কথা এ বিষয়ে সরকার থেকে এর আগেও অনেকবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর আগে টাকা ছাপানোর যে কথাটা বলা হয়েছিল, এই টাকাগুলো আসলে মূলত ছাপানো হয়েছিল কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে লুটপাট করেছে। আর এখন যেই টাকাগুলো ছাপানো হয়েছে, এটা দেওয়া হয়েছে জনগণের আমানতকে সুরক্ষা দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। অনেকগুলো ব্যাংক আগে থেকে এমনভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল, এবং মানুষ ব্যাংকে টাকা রেখে তার টাকাটা ফেরত পাচ্ছিল না। তো মানুষকে সহযোগিতা করার জন্য যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা আগের সিদ্ধান্তের সাথে কিছুটা সামঞ্জস্য না থাকলেও আমি মনে করি যে সেটাকে আমাদের সবার সমর্থন করা উচিত।